28শে অক্টোবর আমাদের যে পার্টি অফিসের সামনে একটা বিরাট বড় জামায়াত ছিল, সেই জামায়াতকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আমাদেরকে গুলি ছুড়ে আমাদের উপরে টিয়ার সেল ছুড়ে রাবার বুলেট মারে। রাবার বুলেট খুব কম হয়েছে, আমার মনে হচ্ছে যে বৃষ্টির মতো গুলি করেছে। আমাদের মহাসচিব সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই স্টেজে ছিলেন, আমরা সম্মুখে ভাগে ছিলাম, আমরা চেষ্টা করেছিলাম প্রতিরোধ করার জন্য। সে সময় আমি তখন স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল কমিটির সহসভাপতি ছিলাম, আমি আমার সভাপতি এস এম জিলানি সহ আমরা অনেকেই গুলিবিদ্ধ হয়েছি সেদিনকে। আমরা মানে সারা শরীরে মানে তখন আর ওই সামনের দিকে আমরা তাকাই নেই যে কী হচ্ছে, আমরা চেষ্টা করেছিলাম যতটুকু পেরেছি। আসলে তো এই যে মুহুর্মুহু গুলি এবং যে টিয়ার সেল, এখানে প্রতিরোধ করা টিয়ার সেলের যে ঝাঁঝালো, আপনি জানেন যে এই টিয়ার সেলগুলিও আওয়ামী লীগ সরকার আমার মনে হয় যে এটা ইসরায়েলি কোনো ইয়ের থেকে আনা। এত মানে অন্য আগে আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় টিয়ার সেল দেখেছি, আগেও দেখেছি, কিন্তু এখনকার যে টিয়ার সেলগুলি ছিল এগুলি আসলে সহ্য করার মতো না। এগুলি মুখে পড়লে পরে আপনি যত শক্তিশালী লোক হন এগুলির সামনে দাঁড়ানো যায় না, এগুলোর সামনে দাঁড়ানো যায় না। এগুলির যে টিয়ার সেলের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া আসলে নেওয়ার মতো না। এবং যে গুলি ওরা যে ডাইরেক্ট যেভাবে গুলি করলো, এটা আসলে মানে যারা মাঠে ছিল ওই সময় বুঝবে যে সাউন্ড গ্রেনেডের শব্দে তো মনে হচ্ছে যে কানটা নিয়ে মানুষের স্তব্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কী যে একটা ভীতিকর পরিবেশ ছিল। আপনারা সাংবাদিক ছিলেন, আপনারা তো মাঠে ছিলেন, আপনারা আমাদের কালের সাক্ষী হয়ে থাকবেন। এগুলো ঘটনা তো আপনাদের আমাদের সকলের চোখের সামনে হয়েছে। আসলে রাজনীতিকে এরা 17 বছরে বিগত 17 বছরে রাজনীতিকে আর রাজনীতির জায়গায় রাখে নাই। রাজনীতিক অঙ্গনটাকে এরা পুরো কলুষিত করে ফেলেছে। রাজনীতিবিদদের যে আজকে সম্মান, আজকে মানুষজন আগে যে রাজনীতিবিদদের সম্মান দিত, যেভাবে একটা চোখে দেখতো, সম্মানের চোখে দেখতো, সেটা এখন আর নাই। এখন রাজনীতিবিদ মানেই তো ওই যে ছিচকে চাঁদাবাজ মাস্তানি, এই ধারায় নিয়ে গেছে রাজনীতিবিদকে। কাতার আজকে কত নিচের দিকে নেমে গিয়েছে। আজকে আগে রাজনীতিবিদকে দেখে মানুষ চেয়ার ছেড়ে বসতে জায়গা দিত, এখন রাজনীতিবিদকে দেখলে মানুষ ঘৃণার চোখে তাকায়। আজকে আওয়ামী লীগ নিজেও ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস